হ্যাঁ তোমাকে ডাকছি, এদিকে আসো। আচ্ছা, ভালো আছো? ভালো আছো? আপনাকে আমি চিনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, চিনতে পারছো না? আমি কি করে ভালো থাকি বলুন তো? আমি ভালো থাকতে পারি? আমি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, বিক্রি করে ভালো বাড়িতে থাকি, পাল পাড়াতে সব সমস্যায় পড়ে গেছি। আমার বাড়িওয়ালা বলছে ঘর দেখো, মিষ্টি ঘর ভাঙবে। আমি এইখানে দেখো থাকতে পারি? আচ্ছা আচ্ছা। বলো তো বাড়ি কোথায়? আমার বাড়ি ভাড়া থাকি, কোথায়? পালপাড়া। পালপাড়া থাকো ভাড়া? বাড়িওয়ালা এখন বলছে তুমি ঘর দেখো। আমার ঘর বললেই পাওয়া যায়? আপনি যদি সময় না দেন। সে তো ঠিকই, হ্যাঁ একটু সময় লাগে। আমি একটা বুড়ো মানুষকে সবাই দেয় ভাড়া। হ্যাঁ আমার কি সেই চ্যাংড়া বয়স আছে? হ্যাঁ সে তো ঠিকই। বুড়ো মানুষকে প্রত্যেকে লাথি মারে। হ্যাঁ হ্যাঁ বুড়ো মানুষকে দেখতে পারে না, এখন বয়স কম থাকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার ফটো করছো? না না বলো, বলছি কি যে কত ভাড়া দিতে হয়? তাও অনেক পড়ে যায় গো, ইলেকট্রিক বিল টিল দিয়ে 1000 টাকা আমি দিতে পারি। এই ভিক্ষে করে 1000 টাকা তোলা যায়? হ্যাঁ হ্যাঁ পেটের ভাত জোটাতে পারি না, একদিন জোটে তো দুদিন জোটে না। সেটাই সেটাই। ভিক্ষে করে আর কত ওঠে? হ্যাঁ এই এখন এলাম। আচ্ছা, বাড়িওয়ালা বাড়িতে নেই। এখন বাড়িতে নেই? বাড়িতে কোথায় গেছি, আসবে আচ্ছা। সন্ধ্যের সময়। তা তোমার আর কেউ নেই? ছেলে মেয়ে? বলতে ছেলে মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, এখন একা পড়ে গেছে। আমাদের কি বলবো আর, সংসারটা এমন হয়ে গেল আমি ভাবতে পারিনি বাবা, আমি বিক্রি করে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ছেলেটা চলে গেল, ছেলেটাও চলে গেল। ছেলেটা থাকলেও একরকম ভরসা। কেঁদো না কেঁদো না, এমনি বলো। একরকম থাকতাম, আর কান্না এসে যায় মা। পেটের ভাত জুটাতে পারি না রোজ। তোমার স্বামী কি করতো? আমি একটা ব্যবসা করতো, তারপর একটা কোম্পানিতে ঢুকেছিল, সেই লিলুয়ায়। সেটা ও ছাঁটাইয়ের ভেতর পড়ে গেল, বন্ধ ঠন্ড হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর কি বলবো, আর বসে থাকতো না সে ঘরে। কতদিন আগে মারা গেছে উনি? 7-8 বছর। 7-8 বছর হয়ে গেছে। তারপরে একা লাইফ চলছে। আচ্ছা আচ্ছা। লোকের বাড়ি কাজও করেছি ওই দমদমে, সে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হইল। আচ্ছা। মাইন্ডে পয়েন্ট দিতে পারছে না, তারপর তারপরে আমি বসে আছি, 2 মাস বসে আছি। ভিক্ষে বরাবর করতাম না। তো ঠাকুমা, তোমার কথা তো শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত। কি দেখো? হ্যাঁ হ্যাঁ। আর ভগবান বলতে পারে বাবা রে, ভগবান বলতে পারে। আচ্ছা, হয়ে গেছে এরকম। ঘরে লোক না থাকলে যা। তুমি কি আগে সার্ভিস করতে, কোনো জব করতে? না না, আমি কাজকর্মই করতাম। স্বামী মারা যাওয়ার পর স্বামী থাকতে কাজ করতে দিত না, সেই বলতো যা জুটবে তাই খাবে। আচ্ছা আচ্ছা। সে যেভাবে চালাতো আমি সেইভাবে চলেছি। আচ্ছা। আজ আমি ভাবতে পারিনি এইভাবে আমার চলতে হবে। সেও চলে গেল, আমারও জীবনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, তো ছেলেও মারা গেছে কি? ছেলে তারপরে মারা গেছে। আচ্ছা, কতদিন হয়েছে ছেলে মারা গেছে? ছেলে ওনারই সমসময় বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অ্যাক্সিডেন্টে। হ্যাঁ হ্যাঁ। কম্পিউটার ট্রেনিং নিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। কলকাতা। তারপরে ব্যারাকপুরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ব্যারাকপুরে অ্যাক্সিডেন্ট করেছিল, ব্যারাকপুর থেকে? গাড়িতে যা ভিড় বাবা রে, গাড়িতে প্রচন্ড ভিড়। আচ্ছা আচ্ছা। তো তাহলে তো এখন খুব সমস্যার মধ্যে আছো। সমস্যায় আছে। সমস্যা বলতে এই সমস্যা, বাড়ির সমস্যা। বাড়িতে ঘর ভাড়া পেলে একরকম দেখো স্থির মনে কাজ করা যায়, সে যে কাজই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্থিরতা আসে। ঘর ভাড়া দিচ্ছে না মালিক, সমস্যা করছে কি ভাড়া দিতে পারছো না ঠিক মতো? না, ভাড়াটা দিচ্ছে কোনো মতে, খেয়ে না খেয়ে ভাড়াটা দিচ্ছে, তাও উনি মিস্ত্রি এনে ফেলেছে। মালগুলো কোথায় রাখে সমস্যায় পড়ে গেছে, এই স্টেশনে রাখতে দেয় না। হ্যাঁ হ্যাঁ। ভিক্ষেটাও করি, বেশিক্ষণ নয়, পুলিশের একটা আছে। আচ্ছা আচ্ছা। বুঝেছ? হ্যাঁ। তো এই স্টেশনেই কি থাকো রাতে নাকি? না না, আমি চলে যাই সন্ধ্যার সময়। স্টেশনেও থাকতে দেয় না কন্টিনিউ। বুঝেছ? এটা সরকারি প্লেস।
হ্যাঁ হ্যাঁ কেন? তোমাদের আর বলার কিছু নেই, আমি একটা মুখ্য মানুষ। হ্যাঁ। না না, মুখ্য না, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত, কারণ কারণ তুমি কয়েকটা কথা বলেছো, লাইভ বলেছো, কন্টিনিউ বলেছো, ঠিক আছে, প্লেস বলেছো, এইগুলো নিশ্চয়ই তুমি শিক্ষিত না হলে এই কথাগুলো বলতে পারতে না, ঠিক আছে? ভগবান বলতে পারে বাবা রে, হ্যাঁ আমি কিচ্ছু নয়, আমি একটা নগণ্য অধম, অধম হয়ে গেছি, অধম ভিখারি। কেঁদো না, কেঁদো না, ঠিক আছে? আর কান্নাটা এসে যায় বাবা রে। এখন কি করবে, মানে নিয়তি পরিস্থিতি এখন যেভাবে নেবে, ভগবান এখন যেভাবে চালাচ্ছে হ্যাঁ সেইভাবে ভগবান যেভাবে চালাবে সেভাবে তো চলতে হবে। চলছি। হ্যাঁ সেটাই। তাহলে আসি, ওখানে একটু দাঁড়াই, কেমন? দাঁড়াও, আমি তোমাকে কিছু দিই, ঠিক আছে? কি দেবে বাবা? খাবার জন্য? আমি আর তোমার যা কিছু টাকা দিচ্ছি, তুমি খাবার কিনে নেবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ। তো বাবা রে। তো সারাদিনে এখানে তোমার মোটামুটি বেশি ওঠে না, এই 20-25 টাকা। 20-25 টাকা মতো ওঠে মাত্র? 20-25 টাকায় সংসার চলে বাবা, নিজের পেটের ভাত। তাও আমি বলছি তো, সত্যি কথা বলছি, পেটের ভাত রোজ জোটাতে পারি না। ওই আচ্ছা বিস্কুট, চা, পাউরুটি এইটুকু খেয়ে থাকি। কেমন? সেটাই, বিস্কুট চা খেয়ে এরকমও দিন কাটিয়ে দাও? কাটিয়ে ভগবান যেরকম জোটাচ্ছে, আমি ভগবানকে বলি না। যাক, ভগবান আশীর্বাদে দুবেলা আমরা ডাল ভাত খেতে পারি, সেটা তো তুমিও তাও পারো না। সেটা ভগবান যা জোটাচ্ছে, আমি তো বলছি তোমাদের। সেটাই। আমি ভগবানকে বলি, ভগবান আমাকে নুন ভাত দাও, আমি তাতে সন্তুষ্ট। ভগবান যেভাবে রাখছে সেইভাবে চলি, আর কি করবো ভগবান। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো এইভাবে তো মানে যা এইভাবে চলতে পারি না, আমি কাজেরও চেষ্টা করছি। ভাড়া বাড়ির একটা সমস্যা মিটিয়ে আমি কাজ করবো, আর ভাড়া বাড়িতেও ভালো লাগছে না, এইরকম ভিক্ষে করে চালাতে পারা যায়? না, সেটাই তো, ভিক্ষে করে ভিক্ষা করে ক টাকাই বা দেয়? সেই হ্যাঁ হ্যাঁ সেটাই। ভিক্ষে করে চালানো যাচ্ছে না, বাড়ি ভাড়াটা। তুমি তো বললে যে এরকম মানে প্রতিদিন হয়তো 20 টাকা, বললাম 20 টাকা 30 টাকা মতো হয়। অ্যামাউন্ট ওঠে, হ্যাঁ হ্যাঁ অ্যামাউন্টটা তো উঠে বাড়ি ভাড়া চালানো যায় না, কন্টিনিউ চালাতে পারি না। না না না, খুবই অসুবিধা। বাড়িওয়ালারা বোঝে না বাবা। তুমি পরের একটা বার কাজ করতে পারো, ট্রেনে করো হকারি, ট্রেনে না নিচে, কি বলছে? উনি হকারি করে না, উনি এখানে ভিক্ষা করে এখানে দাঁড়িয়ে। এখানে দাঁড়াবে না, ট্রেনে উঠবা, ট্রেনে, ট্রেনে সবাই পয়সা দেয়। দুনিয়ার লোক ট্রেনে কাজ করছে, ডেলি 1000-1200 টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, তা তুমি নিচে করবে কেন? ট্রেনে উঠবা, প্রতি কামরায় কামরায় গিয়ে বলবা মা বাবা এরকম করে ডাকবা সবাইকে, সবাই নিয়ে যাচ্ছে। নিচে থাকলে পয়সা পাওয়া যায়, কেউ দিল কেউ দিল না, ও করে লাভ নেই। ডেলি তোমার যদি নাও হবে তাও 500 টাকা হবে, যদি নাও হয়, আমি বলে দিলাম তোমাকে। এখানে প্রতিদিন আসো? প্রতিদিনই আসে, আমাকে প্রতিদিন? চিনে গেছে। ও, পুলিশও বলে না, বাধা দেয় না, তা দেখো নিজের একটা সন্ধান আছে। পুলিশদের তুমি কালকের থেকে ট্রেনে ওঠো, যদি না হয় তারপরে আমাকে বলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদায়। চাকদা? ট্রেনে উঠে কাজ করবা, তোমাদের কে কি করবে? কেউ কিছু বলবে না, ঠিক আছে? সবাই দেখবা তোমার মতন ভিক্ষা করছে, তা তুমি ভিক্ষা করলে অসুবিধা কোথায়? কি হ্যাঁ সেটাই। তুমি ট্রেনে করবা, সবাই এভাবে পয়সা দাঁড়িয়ে দেবে, কম হয়তো বেশি, একটা 1 স্টেশনে টাকা, দাঁড়িয়ে 2 টাকা, থাকলে হ্যাঁ। হয়তো বেশি হয়তো দেয় না, ঠিক আছে? স্টেশনে দেয় না কেউ, স্টেশনে অনেকে বসে থাকে, আমি দেখি না যে স্টেশনে পয়সা পায়। ট্রেনে উঠবা, ও যদি না দেয় ও দেবে, ও না দিলে ও দেবে, এরকম দেয় ট্রেনে। তোমার ডেলি যদি নাও কাটে তাও 500। তো যাই হোক আর কি ঠাকুমা, তো আমি কিছু দিচ্ছি, আর আমি মাঝে মাঝে এখানে আসি, ঠিক আছে? যখন আসবো আবার দেবো, হ্যাঁ? ঠিক আছে, মাঝে মাঝে আসি। এখানেই কি দাঁড়িয়ে থাকো তুমি সব সময়টা? এখানে এই সময় আসে, আর যে আচ্ছা। বাড়িতে নেই বলে একটু তাড়াতাড়ি তো হয়েছে। ও আচ্ছা আচ্ছা। মালিক থাকলে আসতে পারো না? বাড়িওয়ালা জিজ্ঞেস করে, বাড়িওয়ালা যদি থাকে তাহলে আসতে পারো না? আসি। ভীষণ আজকে কত পেয়েছো?
আমি অত হিসেব দিতে পারবো না। আচ্ছা, ওর ভাড়ার অসুবিধা হবে কিনা সেই জন্য জিজ্ঞেস করে। বাড়িওয়ালা কি তুমি যা পাও সেটা কি ও বাড়িওয়ালা না কিছু না, চাই? বাড়িওয়ালা কিছু দিতে হয় না, সেটা না। আমি কত পেয়েছি ও হিসেব রাখবে। হ্যাঁ হ্যাঁ, কেমন ও ভাড়া দিতে পারবে কিনা সেইটাই জানছে, আচ্ছা 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 আচ্ছা। এই জন্যই জিজ্ঞেস করে ও, সেরকম। আর দেখো একা পড়ে গেলে যা হয়, হ্যাঁ হ্যাঁ সেটাই। ঘরে লোক নেই তো। হুম হুম। তো যাই হোক, তুমি আমি কিছু দিচ্ছি, তুমি এটা নাও, ঠিক আছে? আবার যখন আসবো, ঠিক আছে, আবার দেবো। হ্যাঁ, আপনার এখানে বাড়ি? না না, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে? হ্যাঁ, কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগরে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি ছিল সেই ওটার নাম আমি এখন ভুলে যাই গো। ও সিভিল সার্জনের অফিসের সামনে হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি ছিল। এখন আচ্ছা, সেই আচ্ছা। বাড়ি দেখো অন্য লোক দখল করছে, হ্যাঁ হ্যাঁ কোর্ট কেস চলছিল। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড যতদিন ছিল ফাইট করেছে, হ্যাঁ। আমি দেখো এত ফাইট করতে আর পারছি না। হ্যাঁ, আমি নিজে পেটের জ্বালায় নিজে মরছি, আর কি ফাইট করবো কোর্ট কাছারির সঙ্গে? সেটাই সেটাই। কি ঘরে দেখো হ্যাঁ, সব সমস্যা। ফাইট করতে গেলে তো পয়সা লাগবে না, পয়সা ছাড়া বিনা কি করে? পয়সাই করবে, উকিলরা বিনা পয়সাই আমাকে করে দিল, একটু হ্যাঁ। রিল্যাক্স করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কেমন? ঠিক সেটাই। আছে। হ্যাঁ, আসলে তুমি না বললেও আমি মনে হচ্ছে তুমি একটা এডুকেটেড পারসন, ঠিক আছে? আমার স্বামীর যোগ্যতা ছিল, আমি তার পায়ের তলার যোগ্য। ও আচ্ছা আচ্ছা। আমি সত্যি কথা বলবো, আমার কোনো যোগ্যতা থাকলে দেখো বিক্রি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আমার স্বামীর একটু যোগ্যতা ছিল, কৃষ্ণনগরে শ্বশুরবাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আরটু বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরটু বলে দিই, শিক্ষা দপ্তরে চাকরি করতে রেজিগনেশন দিয়েছিল আচ্ছা আচ্ছা, আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, ওনার অফিসারের সঙ্গে বন্তি হতো না, একটু ডেসপারেট ছিল। আচ্ছা আচ্ছা। কেমন? হ্যাঁ আমি বললাম একটু ডেসপারেট একটু কমিয়ে দাও। আমি বলছি বলো আমার আমার যা যোগ্যতা আছে আমি টিউশনি করে খাবো হ্যাঁ হ্যাঁ, বলেছে। আচ্ছা, আচ্ছা। যদি কোচিং ক্লাস করাই, হ্যাঁ আমি বললাম, ঠিক আছে তুমি যা করবে করবে, তুমি আর অফিসারের সঙ্গে লেগো না। হ্যাঁ হ্যাঁ, বলো অফিসারের সাথে লাগার প্রশ্ন, আমি কোনো ইয়ে না। শিক্ষা দপ্তরে যে হেড ক্লার্কে চাকরি করতো, তারপর রেজিগনেশন দিদি তো চাকরি চলে যায়, হুম হুম, মালদায় পোস্টিং ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কি বলবো, আর দুঃখের কথা না। তারপর রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি তারপরে মরে যাই। হুম, ছেলেটা ওই জন্য মরে গেল ওইসব কষ্ট দেখে। আচ্ছা আচ্ছা, সেটাই। যাই হোক ঠাকুমা, তাহলে এটা রাখো, ঠিক আছে? নাও। ঠিক আছে, ভালো ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আশীর্বাদ করো, ঠিক আছে? একটু ভালো চাকরি পেলে আমাকে একটু ভালো বাড়িয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আশীর্বাদ করে দাও না, আর একটু ভালো চাকরি করতে পারি। আমি বলছি ঠিক আছে, আর ভালো করো। আমার স্বপ্ন আছে একটা বৃদ্ধাশ্রম করব, ঠিক আছে? হ্যাঁ? আর একটা অনাথ আশ্রম করব। আলাদা আশ্রম অনাথ আশ্রম করব, মানে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য। হ্যাঁ। অনাথ যখন বলছো অনাথ আশ্রম করব। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বৃদ্ধাশ্রম জন্য না। না, বৃদ্ধাশ্রম একটা করব, ঠিক আছে? তা করবে, তাহলে হ্যাঁ। আমরা থাকবো তাহলে। সেটাই। আমাদের একটু রেখে দিও, হ্যাঁ হ্যাঁ কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, বললাম, আচ্ছা, আমি তাহলে হোটেলে যাবো না এখানে দাঁড়াবো? যেখানে ইচ্ছা তুমি কিছু খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি এখানটাই হ্যাঁ, দাঁড়ালাম একটু। ঠিক আছে, আচ্ছা, কেমন? হ্যাঁ হ্যাঁ।